বলো দি ভাই বলো আসো ওই ফ্রেশ ক্র্যাব ফ্রেশ আছে। হ্যাঁ ফ্রেশ তো। হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার একটি নতুন ব্লগে জানাই স্বাগত। হ্যাঁ, এখানে আমি ভোরবেলা উঠে কোথায় যাচ্ছি বলছি। ছিল 6:15 আমাদের বাস, যেটা 6:30 ছেড়েছিল। এবার আসি কোথায় যাচ্ছি। হুট করে সবাই মিলে চললাম দীঘা। জীবনের এই বয়সে এসে এটা বুঝতে পেরেছি যে এই টাইমে থেকে যায় কয়েকটি হাতে গোনা বন্ধু, যদি তাও না থেকে থাকে, যারা থেকে যায় তারা হচ্ছে ফ্যামিলি। এতদিনে এসে এমন কেউ নেই যে যাদের সাথে প্ল্যান করে হুট করে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করি। তাই ভাইয়ের এক্সাম হয়ে গিয়েছিল, চললাম ফ্যামিলিকে নিয়ে। এখানে ঠাম্মাকেও নিয়ে যাচ্ছি। ঠাম্মার বয়স হয়েছে কিন্তু ঠাম্মার যাওয়ার ইচ্ছে ছিল, তাই ঠাম্মাকেও একটু ঘোরাতে নিয়ে যাচ্ছি। এবার আসি, আমরা বারডনে থাকি, এখান থেকে ডাইরেক্ট দীঘা বাস রয়েছে। স্টেট বাস 200 টাকা টিকিট, কিন্তু লাগে 6 থেকে 7 ঘন্টা। যেহেতু এতটা রাস্তা, পুরো ডাইরেক্ট প্যাসেঞ্জার পাওয়া যায় না, তো অন্যান্য লোকাল বাসের মতোই যায়। কিন্তু ব্যাপারটা হলো, এটা যদি শীতকালে হতো তাহলে কষ্টটা হতো না। যেহেতু 6-7 ঘন্টার রাস্তা, তার মধ্যে ওখানে দেখলে যে গাড়িটা অলরেডি জ্যামে দাঁড়িয়ে রয়েছে। আমরা 1 ঘন্টা লেট ছিলাম, 1 ঘন্টা জ্যামে ছিলাম। আর এই প্রচণ্ড গরমে কষ্ট তো বুঝতে পারছো। যদিও সেটা মার্চের সময় ছিল, মার্চের লাস্টের দিকে, তাতেও ভীষণ গরমে কষ্ট হয়েছে। এবার আমরা ঘাটাল পেরোলাম, আর এদিকে যেতে যেতে কি সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে ক্যামেরা বন্দি করছিলাম, যেগুলো ভালো লাগছিল। ওখানে একটা ছোট মন্দির দেখে মনে হচ্ছিল যে চলে আসি সমুদ্রের কাছে, জগন্নাথ দেবের মন্দিরের মতো কেমন যেন লাগছিল। কিন্তু এই ড্রাইভার কাকু খুব ভালো গাড়ি চালিয়েছিল, ভীষণই সুন্দর গাড়ি চালাচ্ছিল। আমরা সামনের দিকে বসছিলাম, যেহেতু বয়স্ক মানুষ ছিল ওই জন্য আমি সামনের দিকে শিখে নিয়েছিলাম যাতে কম লাফাই। এখানে মায়েদের অবস্থা দেখো। বলতে চাও তোকে তো দেখো বেশি। আমার ভাই যেন আরও হাঁপিয়ে গেছে। সকালে কিভাবে বেরিয়েছিলাম আর এখন দেখো। যাই হোক, অপেক্ষা শেষ হতে চলেছে, দীঘা গেট দেখা গিয়েছে। আর এখানে যে জগন্নাথ দেবের মন্দিরটা হচ্ছে, সেটা বাসে যেতে যেটুকু ক্যাপচার করতে পেরেছি। পরের ভ্লগে আরও একটু ভালোভাবে নিয়েছিলাম, সেটাও অ্যাটাচ করা আছে। আমার ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, লাইক আর শেয়ার করে দিও। তো অবশ্যই পৌঁছে গেছি, বাস থেকে নেমে গেছি আমরা সবাই। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, হোটেলে গিয়েই ব্যাগ রেখে আমরা খেতে চলে এসেছি। আর আমার ফোন হয়ে গিয়েছিল ডেড, মানে ব্যাটারি লো। আমার ফোন থেকে আমি ভিডিও নিতে পারিনি অনেক কিছু ক্লিপ, এগুলো একটু আমার বৌমনির ফোন থেকে নিয়েছি ভিডিওগুলো। তো চলে গেছিলাম খেয়েই, মানে মন টানছিল জায়গায় সমুদ্র দেখি। আই জাস্ট লাইক দ্য ভাইবস অ্যান্ড ওয়াও। অ্যান্ড অলসো এদিকে হচ্ছে সূর্যদেব যাচ্ছে আর সমুদ্রটা দেখায়। সমুদ্র দেখেই মন ভালো হয়ে গেছিলো, সব ক্লান্তি ভুলে গিয়েছিলাম। ছোটো ছোটো ক্লিপস নিচ্ছিলাম রিলস বানানোর জন্য। আর সেদিন কি হয়েছিল জানি না, আমি এতবার দীঘা গেছি, এত আমি স্টারফিশ দেখিনি সেদিনকে। এ দেখো উল্টে গেছে, তুই পাগুলো নাড়াচ্ছে মানে ভাসার জন্য, তোকে সোজা করে দেওয়া হয়েছিল। এই যে কি সুন্দর চলে চলে যাচ্ছে সোজা করে দেওয়ার পর, প্রচুর স্টারফিশ গোটা বিচ জুড়ে। তো পরে জানতে পারলাম প্রচণ্ড গরম যখন হয় এরকম উঠে চলে আসে এইদিকে, আর যখন জল কমে যায় তখন এরকম বালিতে আটকে যায়। আর মা এখানে আম মাখা খাচ্ছে। এখানে ঠাম্মাকে বলছে যে যেখানেই যাক এরা সিরিয়াল ছাড়বে না, তুমি দীঘাতেই নিয়ে এসো আর যেখানেই যাও এরা এখানে এসেও সিরিয়ালই দেখবে। এই যে। আর এবার হোটেলে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে অনিয়ন পকোড়া, চিকেন পকোড়া আর চা অর্ডার করেছিলাম। সেটা খেয়ে একটু রেডি হয়ে রেস্ট নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম আবার সি বিচে যাওয়ার জন্য। বাবা, এখানে অনেক কিছু হচ্ছে দেখো। এই যে 3টা আবার টিভি যাচ্ছে, এই 3টেকে আমি নিয়ে এসেছি। তো এখানে একটু ফানি কমেন্ট করেছি, যাচ্ছে সুন্দর যাচ্ছে, ভালো লাগছে, বেশ ভালো লাগছে 3জনকে। বলো আমার মা আর কি, এটা আমারই একটা ড্রেস আর কি কম্বিনেশন করে একটু পরিয়েছি আর কি। যাবো, বসবো, আলু কাবলি নিয়ে বসবো। তো আমরা রেডি হয়ে চলে এসেছি। এখানে আমি খুব সিম্পলভাবেই তৈরি হয়েছি, জাস্ট টি শার্ট, একটা শর্টস পরেছি। আর এরম টাইপেরই ছোটো ছোটো স্টাইল দেখতে চাইলে, মানে স্টাইল টিপস নিতে চাইলে তো আমার ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এখানে দীঘা গিয়ে মাছ খাবো না তাই হতে পারে, তো এখানে ওই মাছের দোকানগুলোয় চলে গিয়ে যথারীতি সবার মতো দাঁড়িয়ে পড়েছি আমরাও। আমরা বলতে আমি, মা, ভাই, বৌমনি, আমরা একটু করে টেস্ট করবো। কাকিমার ঠাম্মা এসব পছন্দ করে না। ওরা বুদ্ধিমান, এইসব খায় না। যাই হোক, আমরা অল্প করে টেস্ট করছিলাম। ফ্রেশ ক্র্যাব ফ্রেশ আছে। হ্যাঁ ফ্রেশ তো। ওই মরা। কিন্তু ব্যাপারটা হলো এখানে যে ক্র্যাব দিয়েছিল এত পরিমাণে, এটাকে ইয়ে করে দিয়েছিল, তোমার
কড়া করে ভেজে দিয়েছিল, যেটা টেস্টটা না একদম কিংবা তেতো তেতো হয়ে গিয়েছিল। বেসন দিয়েছে। এখানে একটা অক্টোপাস নিয়েছিলাম, যেটাকে বেসন দিয়ে এমন ভেজে দিচ্ছে তোমাদের দেখাতেও পারিনি, বোঝাতেও পারিনি ব্যাপারটা কিরকম। এরপর এখানে আমি আর মা বার্গেনিং করছিলাম, একটু কম করো, একটু কম করো। এই বক্সগুলো খুব সুন্দর লেগেছিল, নিয়েও ছিলাম, যদিও যা দাম বলেছিল পরে সেটা দিয়ে নেওয়া হয়েছিল। আজকে এত কিছু। এরপর আমরা সি বিচে চলে গেছিলাম। এখানে এত ভিড়, সবাই বসে আছে, একটু বসার জায়গা অবধি পাচ্ছিলাম না, কিন্তু যাওয়ার পর এত সুন্দর হাওয়া, বসে রয়েছি, জাস্ট অপূর্ব হাওয়া দিচ্ছে, জাস্ট ফিল ঠাম্মার সাথে ভাই। এটাই বলছিলাম যে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে মনটা প্রচণ্ড পরিমাণে, মানে মনে হচ্ছে এখান থেকে আর বাড়ি ফিরবো না, এত সুন্দর লাগছিল। তো ওখানে বসে গল্প করছিলাম, সমুদ্র দেখছিলাম, সমুদ্রের গর্জন শুনতেই পাচ্ছ, জলোচ্ছ্বাস। ও হ্যাঁ, তার সাথে আলু কাবলি, ঝালমুড়ি এসব নিয়ে নিয়েছিলাম, ছোটো ছোটো খাবার, সেগুলো খেতে খেতে এনজয় করছিলাম সি ভিউ। তো আজকে তারপরে ফিরে হোটেলে আরও একটা চমক ছিল, সেটা হচ্ছে তার আগে এখানে ফুচকা খেতে আবার লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর আমার কি হলো দেখো, পাতা হাওয়া দিয়ে উড়ে চলে গেল, ফানি ছিল। তো আবার আমি পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে, ফুচকাটা টু গুড ছিল, খুব সুন্দর ছিল। তো এখানে হোটেলে ফিরে যে চমকটা, সেটা হলো গিয়ে এক ভদ্রলোক, আমাদের হোটেলের সামনের হোটেলে এক ভদ্রলোক গান গাইছিলেন, জানি না কেন, হয়তো ওনার ইচ্ছে হয়েছিল। সেদিনকে রাত্রে এরম গান গায়ে শুনতে শুনতে ভীষণ ভালো কেটেছিল। তো এখানে আমি একটু ক্যামেরাটা উপরের দিকে নিচ্ছি, দেখো এখনো শখ যায়নি ওদের ঘুরতে আসা। ঠাম্মা এগুলো দেখছে, তো আমি ঠাম্মা বলছিল আমার বয়স হয়ে গেছে, তাই বলছি দেখো এরাও এসেছে। তো যাই হোক, এই রাতটা গান শুনতে শুনতে ভালোই গেছে। দেখা হবে পরে ভিডিওতে, টাটা, ভাবাই, ভালো থেকো সবাই।